বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে যে অবস্থাতেই আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। তো আজকে আমার বরই গাছটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার বরই গাছে ফুল চলে এসেছে মাশাআল্লাহ। এখন শীতের আগ দিয়ে এখন ফুল আসা শুরু হয়ে যাবে। তো তারপরে শীতের সিজন আসলে পরে বরই হবে, ছোট ছোট বরই আসবে, তারপরে বড় হবে। তো ইনশাল্লাহ আমার গাছগুলো যদি রাখতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব বরই। তো আজকের ভিডিওটাও আমি যথারীতি সকাল থেকে শুরু করেছি। তো এখানে তো সকালে নাস্তা তৈরি করে নিয়েছি, আর এই তো সকালে নাস্তায় ছিল পরোটা, আলু ভাজি, ডিম পোস্ট। তো এই তো এগুলো ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। তো আমি এখন নাস্তা করে নিব, আমার হাজব্যান্ড নাস্তা করে নিয়েছেন, এখন আমি নাস্তা করব। তো এখানে এই তো আলু ভাজি, তারপরে পরোটা। তো আলু ভাজি, পরোটা, তারপরে ডিম পোস্ট, আর সে সাথে পায়েস ছিল। তো এগুলো দিয়ে আমার হাজব্যান্ড নাস্তা করে নিয়েছেন, আর এখন আমি নাস্তা করতেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওতে ক্লিক করবেন, একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই তো আমি এখন নাস্তাটা করে নিচ্ছি। তো আলু ভাজিতে পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর আলু ভাজিটা তো আমাদের বাসার সবারই মোটামুটি পছন্দ, মানে বিশেষ করে আমার বাচ্চাদের। তো আমার হাজব্যান্ড অবশ্য খুব একটা আলু খায় না। তো নাস্তা করার পরে এখন এই তো আমি চা করে নিয়েছি, দুধ চা। তো দুধ চাটা করে নিয়ে তারপরে এখানে চলে এসেছি আমার লিভিং রুমে। তো এখানে বসে আমি এখন চাটা খেয়ে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, দিদি ভাইয়ারা, তারপরে আরও যারা আমার ভিডিওটি দেখবেন, নতুন যারা ভিউয়ার্স আমার চ্যানেলে ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো এই তো এখন দুপুরে রান্নায় চলে এসেছি, আর এই তো আজকে দুপুরবেলা রান্না যেটা থাকছে সেটা হচ্ছে যে শুটকি দিয়ে বেগুন। তো এখানে আমি শুটকি দিয়ে বেগুনটা বসিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে সরিষার তেল দিয়ে তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমি রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই তো ছোট ছোট টুকরো করে কেটে রাখা শুটকি। তো শুটকিটা আমি সবসময় ভালোভাবে আগে পানিতে ভিজিয়ে রাখি, তারপরে সেটা আবার গরম মানে পানির মধ্যে দিয়ে সিদ্ধ করি। তো অনেকক্ষণ সিদ্ধ করি যাতে করে শুটকির মধ্যে যে ময়লাটা থাকে সেটা বের হয়ে যায়। তারপরে আমি পানিটা ভালো করে ঝরিয়ে ধুয়ে নিই। তো এভাবে করি, লইট্টা শুটকি বিশেষ করে এভাবে করে আমি রান্না করি। তো আমি শুটকিগুলো এখন ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো আমি শুটকিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি বেগুনটা দিয়ে দেব। তো এখানে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একসাথে। তো এখন এই তো নাড়াচাড়া করে নিলাম, আর এখন এই তো আমি কিছুটা বাটা মশলা দিয়ে দেব। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দেব কিছুটা, দিয়ে তারপরে শুটকিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আমি শুটকি রান্নাতে আদা ব্যবহার করি না, আদা বাটা, কারণ আদা বাটা শুটকির ঘ্রাণটা কমিয়ে দিবে। তো এই কারণে আমি আদা বাটাটা দিই না, শুধু রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি। তো আমি এখানে শুটকিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম, নিয়ে তারপরে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব। তো এখানে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এই তো এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো শুটকি তরকারিতে অনেক বেশি কষালে বেশি মানে খেতে ভালো লাগে। তো এই তো আমি এই পানিটা দিয়ে খুব ভালোভাবে শুটকিটা কষিয়ে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো এভাবে আমার শুটকিটা কষানো হবে। তো এই তো আমি
ঢাকনাটা খুলে তারপরে এখন নাড়াচাড়া করে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে আরও কিছুক্ষণ আমি কষাবো। তো কষানোটা মনে হলো যে ভালো হয়নি, তো আর একটু কষালে ভালো হবে। তো এই কারণে আমি আর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমি এখানে তেলাপিয়া মাছের মাথা আর লেজ দিয়ে কাঁকরোল আলু দিয়ে ঝোল করব। তো এখানে এই তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। তো এই তরকারিটা পাশের চুলায় রান্না হচ্ছে। আর ওই দিক থেকে আমি শুটকিটাকে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে দেব। তো এখানে আমার শুটকিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন এগুলো দিয়ে তারপরে খুব ভালোভাবে কষাবো। তো এইভাবে করে কষাতে কষাতেই আমার বেগুন দিয়ে শুটকির রেসিপিটা হয়ে যাবে। তো এখানে পানি ব্যবহার করব না, যা পানি ব্যবহার করার করেছি, এরপরে আর আমি কোনো পানি দিব না। তো বেগুনের গায়ে থেকে যে পানিটা বের হবে সেটাতেই রান্নাটা হয়ে যাবে। আর আমি চুলাটা একদম লো হিটে রাখবো। তো কিছুটা সময় নিয়ে তারপরে এভাবে কষাতে কষাতেই আমার তরকারিটা হয়ে যাবে। তো এই শুটকি দিয়ে বেগুনের এই তরকারিটা খেতে তো অসম্ভব মজা হয়। আর এই তো আমার কাঁকরোলের তরকারিটাও রান্না প্রায় হয়ে এসেছে। তো আমি এখন নামিয়ে ফেলবো। আর এই তো আমার বেগুনটাও ভালোভাবে মোটামুটি কষানো হচ্ছে। তো এইভাবে করে অনেকক্ষণ ধরে কষাতে কষাতে আমার বেগুন রান্নাটা হয়ে যাবে। তো এই তো আমার বেগুনের রেসিপিটা হয়ে গিয়েছে। তো এই তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। তো শুটকি দিয়ে বেগুনের আমার মজাদার একটা রেসিপি। তো আসলে শুটকি দিয়ে যে কোনো ধরনের সবজি দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে খেতে। কারণ শুটকির যে একটা ঘ্রাণ আছে, ওই ঘ্রাণটার কারণে কিন্তু মানে খাবারের রুচি চলে আসে। তো ওই ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো হয়ে গেল আমার মজাদার শুটকি বেগুনের রেসিপি। তো আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। তো আশা করব যে আপনারা আমার ভিডিওটি এতে ফুল সাপোর্ট দিবেন। তো এই তো আরও যা যা রান্না করেছিলাম, তো পুঁইশাক ভাজি, আর এই তো কাঁকরোল আলু দিয়ে তেলাপিয়া মাছের মাথা আর লেজ দিয়ে ঝোল, আর সেই সাথে ডাল রান্না করেছিলাম। তো এই ছিল আজকে দুপুরে আমাদের রান্না বান্না। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।